নমস্কার, ঘরে বাইরে অনন্যার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমরা এসেছি আজকে ফসিল ফার্মে। এখানে নানান রকমের মাংস পাওয়া যায়। ভেতরে গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে। এটা হলো ফসিল ফার্মের ভিতরে। এইটা মনে হচ্ছে কোনো গরু কিংবা বাইসন কিছুর একটা সত্যিকারের বাইরের চামড়ার অংশ। ফসিল ফার্মে আমরা গিয়েছিলাম এই ভেনিসনের মাংসটা আনতে। ভেনিসন হচ্ছে আসলে হরিণের মাংস। আমরা স্টু মিট এনেছি, মানে আর কি হাড় ছাড়া সলিড মাংস যেটা। এখানে রান্না করব বলে হরিণের মাংসটাকে প্যাকেট থেকে বার করে ধুয়ে নিয়েছি। এখানে এই 500 মতন হরিণের মাংস আছে। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, আলু ডুমো ডুমো করে কাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা। আজকে আমি রান্না করবো ইনস্ট্যান্ট পটে। ইনস্ট্যান্ট পটটা আসলে এক ধরনের কুকার, আর হরিণের মাংসটা রান্না হতে অনেকটা সময় লাগে বলে কষে এতেই একেবারে চাপিয়ে দেবো। এই ইনস্ট্যান্ট পটে অনেকগুলো অপশান আছে, তো আমি সতে অপশানটা সিলেক্ট করলাম, এটাতেই রান্না করব। এবার স্টার্ট বাটনটা টিপে দিলে এটা শুরু হয়ে যাবে। পটের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। গরম তেলে একটা তেজপাতা 2 টুকরো করে কেটে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এতে রসুন দিয়ে দিলাম। রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে দিই। এবার একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম 1 চামচ মতন জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষিয়ে নেব। 1 চামচ মতো নুন দিয়ে দিলাম এতে। এটাকে একটু কষতে সময় দেবো। কষানো চলছে, মাংসটা একটা সেন্ট বেরিয়েছে, মাংস থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসগুলোতে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আর একবার একটু কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসতে দিয়ে দেবো একটু পরিমাণ মতন গরম জল। মাংসটা ফুটে গেছে, এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার এটাকে প্রেশার কুক করতে দেবো। প্রেশার কুকারে এটাকে 30 মিনিটসের জন্য কুক হতে দিলাম। ইনস্ট্যান্ট পটে হয়ে গেছে 30 মিনিট প্রেশার কুক করা। একটু দেখি একটু দেখে নিই, চেক করে মাংসটা গলেছে কি না। মাংসটা গলে গেছে, খুন্তি দিয়ে সহজেই কেটে যাচ্ছে। ওভেনটা অন করে দিলাম। ওভেনে বসিয়ে গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে ফুটিয়ে খানিকক্ষণ পর এবার নামিয়ে নেব। গরম মশলা দিয়ে ফুটানো হয়ে গেছে, আর আমাদের একদম রেডি হয়ে গেছে
গরম ভাতের সঙ্গে হরিণের মাংসের ঝোল প্লেটিং রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।